আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্নাল হামদালিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আম্মা বা'দু ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। وقال النبي صلى الله عليه وسلم من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। সম্মানিত দর্শক শ্রোতা, আমরা রমজানের প্রস্তুতি নিয়ে আমরা আজকে আপনাদের সামনে আলোচনা করব। আজকের আলোচনায় আমরা আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক মাওলানা সাদিকুর রহমান হাফিজাহুল্লাহ। আমি আপনাকে আমাদের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মুহতারাম, আপনি জানেন রমাদান মাস হলো আল্লাহ তাআলা পবিত্র কোরআনের সূরাতুল বাকারার 183 নম্বর আয়াতে ইরশাদ করেছেন, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর রমাদানের সিয়াম ফরজ করা হয়েছে যেভাবে তোমাদের পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছিল। এছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেকগুলো হাদিস বর্ণনা করেছেন। এর মধ্যে একটি হাদিস আমি পাঠ করেছি, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি রমাদানের সিয়াম আল্লাহর সন্তুষ্টির জন্য ঈমানের সাথে সওয়াবের নিয়তে সিয়াম পালন করবে, আল্লাহ তাআলা তার জন্য তার পূর্ববর্তী সমস্ত গুনাহ ক্ষমা করে দেন। তো আপনি আমাদেরকে, আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে পবিত্র মাহে রমাদানের প্রস্তুতি সম্পর্কে একটু যদি আলোকপাত করেন। বিসমিল্লাহি ওয়াল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা নাবিয়িনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। রমাদান অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদতের মাস। আমরা জানি প্রত্যেকটা গুরুত্বপূর্ণ কাজ যতটা গুরুত্বের দাবি রাখে, ঠিক তেমনিভাবে সে কাজ সংগঠিত হওয়ার আগে, অনুষ্ঠিত হওয়ার আগে তার প্রস্তুতিটাকেও ঠিক সেইভাবে করার দাবি রাখে। কাজ যত মহান, যত ব্যাপক, যত গুরুত্বপূর্ণ, সে কাজের প্রস্তুতিটা হয় ঠিক ততটা মহান, ততটা গুরুত্বপূর্ণ এবং ব্যাপক। রমাদান যেহেতু আমাদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাস, মাসসমূহের মধ্য থেকে ইবাদতের দৃষ্টিকোণ থেকে, সেই হিসাবে আমাদের জন্য এর প্রস্তুতিটাও ঠিক সেরকম হওয়া উচিত। সাহাবায়ে কেরামের আমাল যদি আমরা দেখি, সালাফের জীবন থেকে যদি আমরা দেখি, এই মাসের প্রস্তুতি তারা কীভাবে নিতেন। সাহাবায়ে কেরামের আমাল ছিল 6 মাস আগ থেকে, রমাদান আসার 6 মাস আগ থেকে তারা প্রস্তুতি গ্রহণ করতেন। তারা 6 মাস আগ থেকে দোয়া করতেন যে আল্লাহ রমাদান পর্যন্ত আমাদেরকে পৌঁছে দিতে উচিত। রমাদান শেষ হওয়ার পরে তারা বাকি 6 মাস দোয়া করতেন, আল্লাহ রমাদানের ইবাদত সময় আমাদেরকে কবুল করে দাও। পুরোটা বছরটাই ছিল তাদের রমাদান কেন্দ্রিক। পুরো বছর তারা রমাদান কেন্দ্রিক তাদের ছিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। সাহাবায়ে কেরাম দোয়া করতেন যে রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম হাদিসে বলেছেন যে রমাদানের জন্য যে আহসু হিলালা শাবানা লিরমাদান, তোমরা শাবানের চাঁদ থেকে গণনা করো রমাদানের জন্য। মুসলমানের জন্য এটা অন্যতম একটা সুন্নাহ। রমাদানের প্রস্তুতি হিসাবে আমরা চাঁদ গণনা করব, কবে রমজান আসছে। মুমিনের আবেগের জায়গা, প্রত্যাশার জায়গা, আনন্দের জায়গা, ভালো লাগার অনুভূতির জায়গা। সে প্রতিটা মুহূর্তে অপেক্ষা করবে কবে আসছে রমাদান, কবে আসছে রমাদান। এটা অন্যতম প্রস্তুতি। তারপরে এই রমাদানের জন্য, যেহেতু রমাদান মাগফিরাতের মাস, রহমতের মাস, সে আগে থেকে প্রস্তুতি নেওয়ার জন্য সে তাওবা করবে, বেশি বেশি ইস্তেগফার পড়বে, বেশি বেশি ইস্তেগফার পড়বে, তাওবা করবে। আগে থেকেই বাসনটাকে পবিত্র করে নেওয়া যে আল্লাহ আগের গুনাহ থেকে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাইলাম, তুমি আমার গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ তাআলা বারবার কোরআন মাজিদে তাওবা করার কথা বলছেন, তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুনা লাআল্লাকুম তুফলিহুন, যে হে মুমিনরা তোমরা কি করো, তাওবা করো,
যাতে করে তোমরা কি লাআল্লাকুম তুফলিহুন, যাতে করে তোমরা কি হতে পারো, সফলকাম হতে পারো। রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে আমি প্রতিদিন 100 বার কি করি, তাওবা করি। আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। তাওবা হচ্ছে এমন হবে যাতে আপনার কিতাবে কোনো গুনাহ থাকে না। রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম তো মাসুম ছিলেন, নিষ্পাপ ছিলেন, যার কোনো গুনাহ ছিল না। তারপরেও তিনি দৈনিক 100 বার ইস্তেগফার করছেন। মুমিনের অন্যতম প্রস্তুতি হবে তাওবা করা, ইস্তেগফার পড়া। মহিলাদের জন্য একটা বিশেষ প্রস্তুতি হচ্ছে যারা ন্যাচারালি তাদের প্রতি রমাজানে সম্ভব হয় না সম্পূর্ণ রোজা রাখা, যাদের রমাজানে রোজা কাজা হয়ে যায়, তারা শাবান মাসে রোজাটা কাজা করে নেবেন, আদায় করে নেবেন। এর আগেই করা উচিত যদি কারো বাকি থেকে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার দিকে বর্ণিত আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে উনি শাবান মাস এলে তিনি কাজাগুলো আগে পারতেন না ব্যস্ততার কারণে, শাবান মাস এলে তিনি করে নিতেন, রমাদানের পূর্বেই করে নেবেন, রমাদানের পূর্বেই আগের বছরের বকেয়াগুলো আদায় করা, আগের বছর পূর্বের বছরের বকেয়া আগে আদায় করে নেবেন। তারপরে রমাদানের অন্যতম প্রস্তুতি হচ্ছে রমজান মাসে, শাবান মাসে তিনি রোজা রাখবেন। সাহাবায়ে কেরাম উসামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, উনি রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন যে হে আল্লাহ রাসূল, আপনাকে তো আমি শাবান মাসে এত বেশি রোজা রাখেন এটা আর কোনো মাসে আপনি দেখি নাই। তখন রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছিলেন যে রজব এবং রমাদানের মধ্যখানে এমন একটা মাস, এই মাস যে মাসে মানুষ উদাসীন থাকে, অথচ এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাসে বান্দার আমল আল্লাহ তাআলার কাছে পেশ করা হয়। আমি পছন্দ করি, আমি ভালোবাসি, যে আমি চাই যে আমার আমল যেন আল্লাহর কাছে পৌঁছানো যায়। আমি যেমন রোজাদার অবস্থায় সিয়াম পালনকারী হিসাবে যেন আমার আমল আল্লাহ। শাবান মাসে রাসূল আলাইহিস সালাতু ওয়াস সালাম বেশি বেশি রোজা রাখতেন। এই জন্য আমাদের উচিত প্রস্তুতি হিসাবে, অর্থাৎ আগে যে কঠিন কাজটা কিছুদিন পরে করব সেটা যদি আগে থেকে শুরু করি তাহলে আমাদের জন্য এটা কি হয়ে যাবে, সহজ হয়ে যাবে। তবে প্রথম 15 দিন আমরা রোজা রাখবো, পরের 15 দিন আমরা একটু কমিয়ে আনবো, কারণ রিফুয়েলিং এর একটা ব্যাপার স্যাপার আছে। আমরা পরে আমরা লং জার্নিতে তার আগে একটা ব্রেক দরকার আমাদের। ধারাবাহিকতা যদি আমাদের কন্টিনিউ যদি আমরা করতে থাকি তাহলে হয়তো আমি ক্লান্ত হয়ে যাব। এজন্য শেষ দশে ইয়ামুশ শাক বা শেষ একেবারে শেষ থেকে সিয়াম পালন না করা, ওই যে 15 তারিখের পরে না করা, সাধারণত কমিয়ে নিয়ে আসা মাত্রাটা একেবারে। এরকম অনেকগুলো প্রস্তুতি আমরা নিতে পারি। তারপরে আমাদের রমাদানের যদি কোনো কেনাকাটা, ঈদ কেন্দ্রিক, রমাদান কেন্দ্রিক, এগুলো রমাদানের আগে করে নেওয়া, রমাদান শুরু হওয়ার আগে। কেন করে নেব? রমাদানের প্রতিটা মুহূর্ত আমার স্বর্ণ রূপা হীরার চেয়েও আমার কাছে এটা মূল্যবান। প্রতিটা মুহূর্ত আমি যাতে আমার একটা মুহূর্ত রমাদানে আমার দুনিয়াবী ব্যস্ততায় কেনাকাটায় না যায়, এই জন্য আমি রমজানের আগে কেনাকাটা। আমাদের সমাজে দেখা যায়, আপনি দেখছেন, মানে শেষ দশকে এত বেশি কেনাকাটায়, মার্কেটে চলতে ফিরতে জ্যাম হয়ে যায় রাস্তাঘাটে, আমরা কেনাকাটায় ব্যস্ত হয়ে পড়ি। আসলে এটা ইসলামের দৃষ্টিতে এটা ঠিক না, ইসলাম সমর্থন করে না। বরং শেষ দশকটা, এই দশকের ভেতরেই তো আল্লাহ তাআলা রেখেছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতুল কদর, লাইলাতুল কদর, কদরের রাত তো শেষ দশকে, যেখানে আমাদের আগের 20 দিনের চেয়ে বেশি সময় এখানে ইবাদতে দেওয়ার কথা, বেশি মনোযোগ দেওয়ার কথা, আল্লাহকে বেশি খোঁজার কথা, সবক কদর তালাশ করার কথা। সেদিন আমরা কাপড় খুঁজতে থাকি, নতুন কাপড়, নতুন জামা খুঁজতে থাকি, সেটা মোটেই উচিত না। এবং অনেকে আমরা উদাসীন হয়ে তারাবি ছেড়ে দিই, গাফিল হয়ে যাই। রমাদানের প্রস্তুতি হিসাবে আমরা আগে এগুলো করে নেওয়া। তারপরে আরেকটা প্রস্তুতি হচ্ছে আমরা প্রত্যেকে ইবাদতের পরিপূর্ণ সংকল্প করা। অনেক মানসিকভাবে বিপর্যস্ত হয়ে যায়, রমাদান আসতেছে, আমি কিভাবে 30টা রোজা রাখবো, কিভাবে আমি প্রতিদিন 20 রাকাত করে তারাবি পড়বো, এটা কিভাবে সম্ভব? যে মানসিকভাবে ভেঙে না পড়ে আস্থা রেখে, আল্লাহ তাআলা বলছেন, হাদিসে কুদসিতে আছে যে আনা ইনদা যন্নি আবদি বি ওয়া আনা মাআহু ইযা যাকারানি, যে বান্দা যেভাবে ধারণা পোষণ করবে আমি তার প্রতি সেরকম মুআমালাত করব। তো বান্দা এটা বিশ্বাস করবে যে আল্লাহ রোজা ফরজ করেছেন, সে আল্লাহ আমাকে রোজা রাখার সামর্থ্য দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন, আমাকে সহজ করবেন। আমি আমাদের উপর কনফিডেন্স রেখে আল্লাহ তাআলার উপর তাওয়াক্কুল করে যে আমি এই রমাদানে প্রত্যেকটা রোজা ভালোভাবে রাখবো, পরিপূর্ণভাবে রাখবো, প্রত্যেকটা তারাবি আমি পড়বো, এর বাইরে নওয়াফিলগুলো আমি আদায় করব। আমি অন্তত 1 খতম কোরআন তেলাওয়াত করব, অনুবাদ সহ আমি তেলাওয়াত করব, তাফসির সহ পড়বো, জিকির আজকার বেশি করব, সাদাকা করব। এরকম মানসিকভাবে নিজেকে সেট করে নেওয়া, প্রস্তুতি গ্রহণ করা, এটাও একজন মুমিনের রমাদানের পূর্ব প্রস্তুতির
অন্তর্ভুক্ত। তারপরে রমাদানের শিক্ষা হচ্ছে সংযম। সংযম রমাদানে হুট করে সংযম হওয়াটা একটু কঠিন হয়ে যায়। সংযমী হওয়া একজন মুমিন পূর্ব প্রস্তুতি হিসাবে রমাদানের আগেই সে কি করতে পারে? সংযম শুরু করতে পারে। সংযম বলতে শুধু খাবার দাবারে না, সে কথা বলায়, চলনে, বলনে, আচরণে। যে কেউ গালি দিলে বলবে মানে যে এই প্র্যাকটিসটা আগে থেকেই যেন শুরু করে। সাওম মানে কি? আস-সাওমু ওয়াল ইমসাক। হ্যাঁ, অর্থাৎ বিরত থাকা। হাদিসে যেটা বলা হচ্ছে আস-সাওমু জুন্নাহ, রোজা হচ্ছে ঢাল স্বরূপ। ঢালটা আগে থেকে ইউজ করা শুরু করবে একজন মুমিন। এরকম অনেকগুলো প্রস্তুতি একজন মুমিন নিতে পারে। তারপরে রমাদান সে কীভাবে অতিবাহিত করবে, আমরা একাডেমিকভাবে আমাদের জীবনটাকে যেভাবে সাজাই, রুটিন ওয়ারি আমরা করে ফেলি, ঠিক তেমনিভাবে রমাদানের জন্য রুটিন থাকবে। আমরা এলোমেলোভাবে আমার জীবন চলবে, সকালে উঠলাম বিকালে ঘুমাইলাম, এইভাবে না। রমাদানের প্রতিটা মুহূর্তের জন্য পরিকল্পনা করে আগে থেকে রুটিন সেট করা, এটা হচ্ছে মুমিনের অন্যতম একটা রমাদানের প্রস্তুতি। ধন্যবাদ, আপনি চমৎকারই বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন আস-সাওমু লি, যেটা হাদিসে কুদসির মধ্যে, ওয়া আনা আজজি বিহি, যে আল্লাহ তাআলা বলছেন যে রোজা আমার জন্য, আমি এর প্রতিদান দেব। সেই ক্ষেত্রে আল্লাহর কাছে প্রতিদান চাইতে হলে যে ধরনের প্রস্তুতি দরকার, সুন্নাহভিত্তিক প্রস্তুতি আমাদের প্রয়োজন, এবং অযথা আমাদের কথাবার্তা, আমাদের আচার আচরণ, সাথে সাথে হলো আমাদের কেনাকাটা, এগুলো রমজানের পূর্বেই করে রাখা উচিত। খুবই চমৎকার বলেছেন। আমরা আলোচনার শেষ পর্যায়ে চলে আসছি। খুবই সংক্ষেপে যদি আমাদের দর্শক শ্রোতাদের উদ্দেশ্যে আপনি বলেন যে কি কি প্রস্তুতি আমরা নিতে পারি। যে কথাগুলো আগে বলছিলাম, এখানে যদি আমরা 3টা প্রস্তুতির কথা বলি। 1 নম্বর হচ্ছে আমরা শাবান মাসের যে দিনগুলো আছে সেই দিনগুলো গণনা করব। দ্বিতীয়ত হচ্ছে শাবান মাসের বাকি যে দিনগুলো আছে এই দিনগুলোতে আমরা কিছু রোজা আমরা রাখবো। অন্তত সামনে আমাদের আইএমএ বিজ 13, 14, 15 এই 3 দিনের রোজা আমরা রেখে পূর্ব প্রস্তুতি সম্পন্ন করব। কেনাকাটার প্রয়োজন হলে তা আমরা সেরে ফেলবো। কারো যদি কাজা রোজা থাকে, মহিলাদের ক্ষেত্রে আমাদের বোন যারা আছেন তারা সেই রোজাগুলো সম্পন্ন করবেন। 5 নাম্বার, আমরা সংযম শুরু করব এখন থেকে। আমাদের যুবকদের উদ্দেশ্যে কি বলবেন? আমাদের দেখা যায় অনেক যুবক যে মনে করেন, বা আমাদের অভিভাবকরা, যে বাচ্চাটা হয়তো বালিগ হয়ে গেছে, বা ওনারা ভাবছেন যে বালিগ হয় নাই, বা এই ছোট বয়সে 17-18 বছর বয়স তার, সে যদি সিয়াম পালন করে তার জীবনে নানা রোগবালাই হতে পারে, তার অনেক সমস্যা সৃষ্টি হতে পারে, সে কেন এত কষ্ট করবে? এই জায়গাটা আপনি কি সাজেশন দেবেন? ব্যাপার হচ্ছে যে সন্তান বড় হয়েছে কি হয় নাই এটা আপনার উপর নির্ভর করে না, সেটা শরীয়তের উপর নির্ভর করে। আপনি যদি মনে করেন আপনার বাচ্চা ছোট রয়েছে, তাহলে সে ছোট না। শরীয়ত যদি মনে করে সে প্রাপ্তবয়স্ক হয়ে গিয়েছে, নির্ধারিত বয়স চলে এসেছে, কিংবা তার প্রাপ্তবয়স্ক হওয়ার যে আলামতগুলো বা নিদর্শন আছে তা যদি বিকাশ হয়ে প্রকাশিত হয়ে যায়, তাহলে সে প্রাপ্তবয়স্ক। আর প্রাপ্তবয়স্ক প্রত্যেকের উপর রোজা রাখা ফরজ। ফরজ বিধান হিসাবে আপনি তার উপর সেটা অ্যাপ্লাই করবেন। সে পারবে কি পারবে না, সে যদি অসামর্থ্য হয়, শরীয়তে তার বিধান আছে, অসুস্থ ব্যক্তির ক্ষেত্রে আছে, মুসাফিরের ক্ষেত্রে বিধান আছে। সে অসুস্থ অসুস্থ মানুষ, তাকে অভ্যাস করাতে হবে। এই জন্য অভিভাবকদের উচিত হচ্ছে প্রাপ্তবয়স্ক হওয়ার আগেই প্র্যাকটিস শুরু করা। ওকে, ভেরি গুড, খুবই সুন্দর বলেছেন। প্রাপ্তবয়স্কের আগেই সে যেমন নামাজের ক্ষেত্রে তাকে পুরস্কার ঘোষণা করতে পারেন অভিভাবকরা, যে তুমি যদি সিয়াম পালন করতে পারো তোমাকে আমি এই পুরস্কার দেব। তাছাড়া তার খাবারের ভেরিয়েশন নিয়ে আসে যেতে পারে। ইফতারের ক্ষেত্রে যে আজকে তুমি রোজা রাখলে তোমার জন্য ভালো একটা জুস দেওয়া হবে, ভালো একটা ফল দেওয়া হবে। খাবারে তার ভেরিয়েশন দেখবে, চমৎকার খাবারের আইটেম আপনি আয়োজন করেন, বাচ্চা দেখবে ইফতারের সময় ভালো খাবার খাওয়া যায়, এতে সে ইন্টারেস্টেড হয়ে রোজার প্রতি সে আগ্রহী হবে। এইভাবে তাকে সে প্রাপ্তবয়স্ক হওয়ার আগে থেকেই মানসিকভাবে প্রস্তুত করা, তাকে প্র্যাকটিস করানো, ধীরে ধীরে তাকে রোজার দিকে নিয়ে যাওয়া। তাহলে যখন সে বালিগ হবে বা প্রাপ্তবয়স্ক হবে, তখন তার আপনিও মানসিকভাবে ভাঙবেন না, তারও কষ্ট হবে না। যেভাবে আমরা নামাজের ক্ষেত্রে করে ফেলি, নামাজ 7 বছর থেকে নামাজের আদেশ দেওয়া, 10 বছরে তাকে কি করা, প্রহার করা, অর্থাৎ গুরুত্ব দেওয়া, যদিও ফরজ হয় না। ফরজ হয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পরে তাকে প্রস্তুতি হচ্ছে তাদের পূর্ব। ঠিকই একইভাবে আমরা রোজার ক্ষেত্রেও বাচ্চাদেরকে আমরা 7 বছর 8 বছরের বাচ্চাকে 1টা 2টা 3টা হাফ দিন, ফুল ডে, এভাবে আস্তে আস্তে করে করে 30টা রোজা রাখি, পারবে ইনশাআল্লাহ। ধন্যবাদ। খুবই সংক্ষেপে যদি বলেন, যারা আমরা অনেকেই সিয়াম পালন করেন, আমাদের এত আলোচনার পরেও, এত গুরুত্ব দেওয়ার পরেও
কিন্তু দেখা যাচ্ছে যে প্রকাশ্যে আবার আহার করতে পছন্দ করছে। এটা মুসলিম সমাজ, আমাদের দেশ হলো আপনি জানেন প্রায় 90% মুসলমানের দেশ। এই দেশে যারা কোরআন হাদিসের এই নির্দেশনা অমান্য করে সিয়াম পালন করবে না কিন্তু প্রকাশ্যে আহার করে, তাদের ব্যাপারে আপনি কি সাজেশন দেবেন? তাদের ব্যাপারে তো কোরআন মজিদে যেটা নির্দেশ দেওয়া হয়েছে, কুতিবা আলাইকুমুস সিয়াম, রোজা ফরজ করা হয়েছে, কামা কুতিবা আলাল্লাযিনা লাআল্লাকুম তাত্তাকুন, সবার উপর রোজা ফরজ। যারা রোজা রাখেন না তারা হয়তো মনে করেন তারা রোজা রাখতে পারবেন না। আগেও বলেছি যে আপনি মানসিকভাবে সেট করেন আপনি পারবেন। আর রোজার কিছু শারীরিক উপকার আছে, অটোফিজির মাধ্যমে যে শরীরের বিভিন্ন ধরনের রোগবালাই দূর হয়, কোলেস্টেরল দূর হওয়া, এই ইতিবাচক দিকগুলো আছে। এক তো ইবাদত ফরজ, দ্বিতীয়ত শারীরিক উপকারও আছে। আজকে চিকিৎসা বিজ্ঞান এটা প্রমাণ করছে এবং বারবার বলা হচ্ছে আপনারা ফাস্টিং করেন, রোজা রাখেন। তো এই দিক বিবেচনা করে তিনি রোজা রাখবেন। দ্বিতীয়ত হচ্ছে যারা রোজা রাখেন না আবার প্রকাশ্যে ধূমপান করেন, খাবার দাবার করেন, তাদের ব্যাপারে দেখেন হাদিসে রাসূল আলাইহিস সাল্লাতু ওয়াস সালাম বলেছেন, কুল্লু উম্মতি মুআফান ইল্লাল মুজাহিরুন, আমার উম্মতের সবাইকে ক্ষমা করে দেওয়া হবে কিন্তু প্রকাশ্যে যারা গুনার কাজ করে তাদেরকে মাফ করে দেওয়া হবে না। আপনি রোজা রাখছেন না, একটা গুনাহ করছেন, আবার প্রকাশ্যে আপনি ধূমপান করছেন, এটা আরেকটা অপরাধ করছেন। আপনার হয়তো গোপনে গুনার কারণে আল্লাহর কাছে গোপনে কান্না করলে আল্লাহ মাফ করে দিতেন, কিন্তু আপনি প্রকাশ্যে গুনাহটাকে প্রচার করছেন, আরো দুইজনকে আপনি গুনার দিকে দাওয়াত দিচ্ছেন, এটা অবচেতন দাওয়াত, আপনি মাফ পাবেন না। আপনি আল্লাহকে ভয় করে প্রকাশ্য গুনাহ থেকে বেরিয়ে আসুন। ধন্যবাদ। আমরা এতক্ষণ আলোচনা শুনছিলাম বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, লেখক, গবেষক মাওলানা সাদিকুর রহমান হাফিজাহুল্লাহর কাছ থেকে। মাহে রমজানের প্রস্তুতি আমরা গ্রহণ করব, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে আমরা ইবাদত বন্দেগী করার জন্য প্রস্তুতি গ্রহণ করে আমরা নিজের ইচ্ছা, সবচেয়ে বড় হলো মানুষের ইচ্ছা যদি একমাত্র হয় আল্লাহর সন্তুষ্টি, আমি যেভাবেই হোক যত কষ্ট হোক আমি সিয়াম পালন করব, আমি সত্য কথা বলবো, আমি মিথ্যা কথা থেকে বেঁচে থাকবো, আমি গীবত করব না, আমি কারো দুর্নাম করব না, কারোর সাথে আমি ঝগড়া বিবাদ করব না, সেইভাবেই আমরা আল্লাহর সন্তুষ্টি অর্জনের সচেষ্ট থাকবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এরকম আরো ভিডিও পেতে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন।